আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গর্ভবতী অবস্থায় সহবাসের কোনো বিধিবিধান বিধিনিষেধ আছে কিনা, কিভাবে সহবাস করতে হবে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি লিংক আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নেই, অন্য কোনো আইডি নেই। সাবধান, আমার নাম্বার ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেক ভিডিও আমি স্পষ্ট সাবধান করি, সতর্ক করি। যাই হোক, গর্ভবতী অবস্থায় স্বামী স্ত্রী সহবাস কিভাবে করবে, কতটুকু করবে, কিভাবে করলে ভালো হয়, এটা উভয়ের যেভাবে আরাম হয়, যেভাবে আপনার ওয়াইফ ধৈর্য ধারণ করতে পারে, যেভাবে করলে তার কোনো কষ্ট না হয়, এভাবে আপনাকে সহবাস করতে হবে। নিয়ম তো এটাই। তাছাড়া এটা কে কিভাবে করবে এবং কার জন্য কোনটা উত্তম, কার ডান পাশ ব্যথা, কার বাম পাশ ব্যথা, অনেকে ভাত খেতে পারে না, তার কোন দিন সহবাস করবে, এটা একান্ত যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা তো আর কারো তবিয়ত, কারো অভ্যাস, এটা তো আর অন্য কেউ বলতে পারবে না। এই জন্য আপনি এভাবে সহবাস করবেন যেন আপনার সঙ্গিনীর কষ্ট না হয়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তাছাড়া তার উপর জোর জবরদস্তি করবেন না, যাতে করে বাচ্চা নষ্ট হয়ে যায়, এমন যাতে কিছু না হয়। যদি বাচ্চাটা নষ্ট করে ফেলেন সহবাসের মাধ্যমে অতিরিক্ত চাপ প্রয়োগের কারণে, তো সেক্ষেত্রে কিন্তু ভ্রূণ হত্যার অথবা মানব হত্যার সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন, যদি আপনার সহবাসের কারণে আপনার সন্তানটা মারা যায়। অনেক সময় দেখা যায় সন্তান পেট থেকে মৃত বের হয়। কেন বের হয়? একটা হচ্ছে আল্লাহর হুকুম, দ্বিতীয়ত হয়তো তাদের দুইজনের না বুঝে ভুলবশত কোনো কাজের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি। আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পেজ এবং আমার আইডি লিংক আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নেই, অন্য কোনো আইডি নেই। সাবধান, আমার ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।